প্রিয় বোন আমার, অনেক তো কাঁদলেন, অনেক দোয়া করলেন, কিন্তু কখনো কি মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? সবার সব ইচ্ছে পূরণ হয়, শুধু আমি কি অবাগী থেকে গেলাম? হয়তো আপনি তাহাজ্জুদে উঠেছেন, জায়নামাজ ভাসাচ্ছেন, কিন্তু যে সমস্যাটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার কোনো সমাধানই আসছে না। উল্টো বিপদ যেন বেড়েই চলেছে, আর শয়তান তখন কানে কানে বলে, তোর দোয়া কবুল হবে না, তুই হাল ছেড়ে। যদি আপনার মনের অবস্থা এমন হয় তবে সাবধান, হাল ছাড়বেন না। আজ আমি আপনাকে কোরআন ও হাদিস থেকে এমন 3টি গোপন আমলের কথা বলবো, যা যদি আপনি বিশ্বাস নিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলতে বাধ্য। আজকের এই ভিডিওটি আপনার জীবন ও চিন্তাধারাকে বদলে দেবে। দেখুন, আমরা নারীরা খুব আবেগপ্রবণ, একটুতে আমরা অধৈর্য হয়ে যাই। আমরা ভাবি দোয়া করলাম আর সাথে সাথে ফল পেয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মানুষ খুব তাড়াহুড়া প্রবণ। বোন, একটা কথা মনে রাখবেন, আপনার দোয়া কবুল হচ্ছে না এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। হতে পারে আল্লাহ আপনার কণ্ঠস্বর শুনতে পছন্দ করেন, তাই তিনি দেরি করছেন, অথবা তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনার চাওয়ার চেয়ে অনেক বেশি উত্তম। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের ধ্বংসের জন্য বদদোয়া করেছিলেন, জানেন সেই দোয়া কত বছর পর কবুল হয়েছিল? 40 বছর পর। একজন উলুল আযম নবীর যদি সময় লাগতে পারে, তবে আমাদের তো একটু সবর করতেই হবে। কিন্তু কিছু কারণ আছে যার জন্য আমাদের দোয়া আসমানে আটকে থাকে। চলুন জানি সেই বাধাগুলো সরিয়ে কিভাবে রহমতের দরজা খোলা যায়। প্রথম যে আমলটি আপনার ভাগ্য বদলে দিতে পারে তা হলো ইস্তেগফার। আমাদের জীবনে রিজিক, সুখ আর শান্তি আটকে থাকে আমাদেরই কিছু জানা অজানা গুনাহের কারণে। গুনাহ হলো মরিচিকার মতন, যা আমাদের ভাগ্যের চাকায় জং ধরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেননি। আজ থেকে রান্না করার সময়, ঘর গোছানোর সময় বা অবসর সময় মুখ বন্ধ রাখবেন না, মনে মনে বা বিড়বিড় করে পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে না পারলে শুধু ছোট এই শব্দটি পড়ুন। বিশ্বাস করুন বোন, এই ছোট শব্দটি আসমানের দরজা খোলার জন্য চাবির মতন কাজ করে। যখনই মনে হবে কোনো রাস্তা খোলা নেই, বেশি বেশি ইস্তিগফার পড়ুন, দেখবেন গায়েবী সাহায্য চলে এসেছে। দ্বিতীয় আমলটি হলো সাদকা বা দান। আপনি হয়তো ভাবছেন, আমার তো নিজেরই সংসার চলে না, আমি দান করব কি? বোন, সাদকা করতে টাকা লাগে না, লাগে বড় একটা মন। আপনার তৈরি করা খাবার থেকে এক বাটি খাবার কোন গরিবকে দিন, অথবা ছাদের উপরে পাখির জন্য একটু চাল বা পানি দিন। এমনকি আপনার শাশুড়ি বা স্বামীর দিকে তাকিয়ে একটু হাসাও সাদকা। হাদিসে আছে, সাদকা বিপদাপদ দূর করে এবং আল্লাহর রাগ পানি দিয়ে আগুন নেবানোর মতো নিভিয়ে দেয়। যখন দেখবেন বিপদ পিছু ছাড়ছে না, সন্তান কথা শুনছে না বা স্বামী অকারণে রেগে যাচ্ছে, তখন নিয়ত করে গোপন দানে কিছু টাকা বা খাবার সাদকা করে দিন এবং মনে মনে বলুন, হে আল্লাহ, এই দানের উসিলায় তুমি আমার এই মুসিবত দূর করে দাও। ফলাফল আপনি নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী আমলটি হলো দ্য অ্যারো দ্যাট নেভার মিসেস, অর্থাৎ যে তীর কখনো মিস হয় না, তাহাজ্জুদের নামাজ। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, তাহাজ্জুদের দোয়া হলো সেই তীরের মতন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আমি জানি সারাদিন কাজ করে রাতে ওঠা কষ্টকর, কিন্তু বোন, যার সমস্যা বড় তার ত্যাগটাও বড় হতে হবে। সপ্তাহে অন্তত একটা দিন বেছে নিন, সে সাথে উঠে মহান রবের কাছে ভিখারির মতন হাত পাতুন আর সিজদায় গিয়ে এই দোয়া বেশি বেশি পড়বেন, যা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন, যদি তা তার জন্য কল্যাণকর হয়। ভিডিওটির শেষে চলে এসেছি। প্রিয় বোন, ভাগ্য বদলানোর রিমোট কন্ট্রোল কিন্তু আপনারই হাতে। শুধু চ্যানেলটা ঠিক করতে হবে। কান্না বন্ধ করে আজ থেকে 3টি আমল শুরু করুন। 1 নম্বরে ইস্তেগফার করুন, 2 নম্বরে গোপন দান করুন, 3 নম্বরে তাহাজ্জুদ বা শেষ রাতের দোয়া। আসুন আজ আমরা সবাই মিলে কমেন্টে একটা শপথ নিই। লিখুন, ইয়া আল্লাহ, আমি শুধু তোমার কাছেই চাই। দেখি আমার কতজন বোন আজ থেকে নতুন করে জীবন শুরু করতে প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো হতাশাগ্রস্ত বোন আলোর পথ খুঁজে পাবে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।